আসসালামু আলাইকুম, টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে মোবাইল ফোন দিয়ে ইমেল সেন্ড করবেন, ভিডিও, অডিও, কোনো টেক্সট অথবা কোনো পিকচার খুব সহজেই সেন্ড করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি কে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজে মোবাইল ফোনের অ্যাপস দিয়ে অর্থাৎ জিমেল অ্যাপস দিয়ে কোনো টেক্সট, ভিডিও, অডিও বা কোনো পিকচার সেন্ড করবেন অর্থাৎ ইমেল পাঠাবেন, এর টিপ অ্যান্ড ট্রিক্স। এজন্য আমি আপনাদেরকে সোজা নিয়ে যাচ্ছি জিমেলের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেখানে। এই জিমেলের অফিসিয়াল অ্যাপসে আমি আমার জিমেল আইডিটি লগ ইন করে মেইল পাঠাবো। জিমেল আইডিটি লগ ইন করে নিলাম। নেওয়ার পরে একটু নিচের দিকে লক্ষ্য করুন, এখানে কম্পোজ নামে একটি লেখা রয়েছে এবং বাম প্রান্তে কলম আইকনের মতো দেখা যাচ্ছে। ঠিক এই জায়গায় আমাকে ক্লিক করে নিতে হবে মেইল পাঠানোর জন্য। আমি কম্পোজ লেখার উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। উপরের দিকে একটি লেখা দেখাচ্ছে ফর্মের পরে আমার মেইল আইডিটি দেখাচ্ছে, অর্থাৎ আমার যে জিমেল আইডিটি রয়েছে এই জিমেল আইডিটি দেখাচ্ছে। আপনি চাইলে এই জিমেল আইডি পরিবর্তন করে অন্য কোনো জিমেল আইডি দিয়েও মেইল পাঠাতে পারেন, অর্থাৎ ইমেল পাঠাতে পারেন। এই যে এখানে লেখা রয়েছে ফ্রম, আমার ইমেল আইডিটি দেখাচ্ছে। তারপরে এই যে কর্নার তীরের মতো আইকনটা, এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এই অ্যাপসে আর অন্যান্য লগ ইন করা ইমেলগুলো দেখাবে। আমি এখানে ক্লিক করে দিলাম। এখন আমি যে কোনো একটি জিমেল সিলেক্ট করে নিয়ে মেল পাঠাতে পারি। আমি এই ইমেলটা দিয়ে অর্থাৎ এই জিমেলটা দিয়েই মেল পাঠাবো। এখানে রয়েছে টু, অর্থাৎ আমরা যাকে মেল পাঠাতে চাচ্ছি অর্থাৎ যাকে ইমেল করব ঠিক তার ইমেল আইডিটি এখানে লিখে দিতে হবে। তার যে জিমেল আইডিটি রয়েছে বা ইয়াহু মেইল আইডিটি রয়েছে এটি সুন্দর করে লিখে দিতে হবে। আমি যাকে মেইল করব তার জিমেল আইডিটি এখানে সুন্দর করে লিখে দিচ্ছি, MAMU দিয়ে .com। আমি ইমেল আইডিটি সুন্দর করে লিখে দিলাম। দেওয়ার পরে এই যে অ্যাড নাম্বার এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেইল আইডিটি এখানে অ্যাড হয়ে গেছে। এখন নিচের দিকে অপশন একটি দেখাচ্ছে, এটি হলো সাবজেক্ট। এই সাবজেক্টটি লেখার সময় অবশ্যই সতর্ক থাকবেন। আপনি যে উদ্দেশ্যে মেইলটি করতে যাচ্ছেন, ইমেল পাঠাতে চাচ্ছেন, তার মূল থিমটি এখানে খুব সংক্ষিপ্ত আকারে লিখে দিতে হবে, অর্থাৎ মেইন বিষয়বস্তুটি এখানে লিখে দিতে হবে। এখানে অতিরিক্ত কোনো কিছু লেখার বা অনেক বড় করে কিছু লেখার দরকার নেই। ধরুন আমি কোনো শিক্ষা সফরে গেছি, এখন আমার কোনো ফ্রেন্ডকে আমার শিক্ষা সফরের অভিজ্ঞতা সম্পর্কে জানাতে যাচ্ছি। এই জন্য আমি এই জায়গায় উদ্দেশ্যটা লিখে দিলাম, সাবজেক্টটা লিখে দিলাম শিক্ষা সফরের অভিজ্ঞতা। আমার যে শিক্ষা সফরের অভিজ্ঞতা এটাই হচ্ছে আমার মেইন থিম, আর এটাই আমার সাবজেক্ট। আপনার যে সাবজেক্ট হবে ঠিক সেই সাবজেক্টটি সংক্ষিপ্ত আকারে মেইন বিষয়টা তুলে ধরতে হবে। একটু নিচের দিকে যদি লক্ষ্য করি তাহলে খুঁজে পাবো কম্পোজ মেইল, অর্থাৎ এখানে যে আমার শিক্ষা সফরের অভিজ্ঞতাটি রয়েছে সেই অভিজ্ঞতাটি বিস্তারিত আকারে এখানে লিখে দিতে হবে। কম্পোজ মেইলের জায়গায় আমি যে শিক্ষা সফরের অভিজ্ঞতা অর্জন করেছি তা লিখে দিব। আমি এখন আমার শিক্ষা সফরের অভিজ্ঞতার এই জায়গায় লিখে দিলাম। দেখুন, সোনারগাঁওয়ে গিয়ে যা যা দেখলাম লিখে আমার ফ্রেন্ডকে আমি আমার শিক্ষা সফরের অভিজ্ঞতা জানিয়ে দিলাম। যখন সবকিছু লেখা হয়ে যাবে, সবকিছু ঠিক থাকলে উপরে দেখুন এই যে তীরের মতো আইকনটা, এটি হচ্ছে সেন্ড আইকন। এখানে ক্লিক করে দিলে আমার মেইলটি সেন্ড হয়ে যাবে। এই যে তীরের মতো আইকনটা এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেইলটি সেন্ড হয়ে গেছে। এখন আমার মেইলটি সেন্ড হয়েছে কিনা আমি কিভাবে দেখব? আমি আবার ইমেলটাকে অর্থাৎ আমার জিমেলে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে উপরে দেখুন 3 লাইন নামে একটি অপশন রয়েছে বাম প্রান্তে উপরে কর্নারে। এই 3 লাইন অপশনে ক্লিক করে আমরা দেখে আসতে পারি আমার মেইলটি সেন্ড হয়েছে কিনা। এটি চেক করার জন্য এই যে 3 লাইন অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। একটু নিচের দিকে যদি লক্ষ্য করি তাহলে খুঁজে পাবো সেন্ড নামে একটি লেখা এবং যেই তীরের মতো আইকনটাতে ক্লিক করে আমরা মেইলটা সেন্ড করেছি সেই তীরের মতো আইকনটিও এখানে রয়েছে। ঠিক এই জায়গায় ক্লিক করে আমরা শিওর হব আসলে আমার মেইলটি গেছে কিনা। আমি সেন্ডে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি উপরের দিকে একটু যদি লক্ষ্য করি তাহলে খুঁজে পাবো শিক্ষা সফরের অভিজ্ঞতা, সোনারগাঁওয়ে গিয়ে যা যা দেখলাম, অর্থাৎ আমার সাবজেক্টটিও রয়েছে এবং বিস্তারিত কথাগুলো যা লিখেছিলাম সবগুলো এখানে রয়েছে। এখানে ক্লিক করলে আমার সব কথা চলে আসবে। আমি এখানে ক্লিক করতেছি না। তারপরে উপরের দিকে লক্ষ্য করুন কয়টার সময় আমার মেইলটি সেন্ড হলো। আমি যখন টিউটোরিয়ালটি করতেছি এখন হচ্ছে 10:47 AM, অর্থাৎ সকাল 10:47 টিউটোরিয়ালটি রেডি করলাম। এই কারণে এই সময়টিও এখন দেখাচ্ছে, অর্থাৎ আমি মেইলটি এই সময়ে সেন্ড করেছিলাম তা দেখাচ্ছে। এবারে যে বিষয়টি দেখে আসবো, যদি আপনি কোনো ছবি, ভিডিও, অডিও বা অন্য কিছু পাঠাতে চান তাহলে কিভাবে খুব সহজে জিমেল দিয়ে পাঠাবেন এটা দেখার জন্য এই যে আমি আবার জিমেল অ্যাপসটি রয়েছে এটাতে ক্লিক করে ভিতরে প্রবেশ করতেছি, অর্থাৎ আমার ইমেল আইডিতে আমি প্রবেশ
প্রবেশ করলাম, করার পরে আবার পূর্বে নেয় এই যে কম্পোজ লেখাটি রয়েছে, ঠিক এই কম্পোজ লেখার উপর আমাকে ক্লিক করে দিতে হবে। আমি কম্পোজ লেখার উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আবার পূর্বের ন্যায় আমার এই ইন্টারফেসটি চলে এসেছে। ইমেল আইডিটি উপরে দেখাচ্ছে, অর্থাৎ আমার জিমেল আইডিটি। তারপরে আমি যাকে পাঠাবো টুতে আমি তার জিমেল অ্যাকাউন্টটি লিখে দিব। এখানে আমি আমার ফ্রেন্ডের জিমেল অ্যাকাউন্টটি লিখে দিচ্ছি। আবার সাবজেক্ট দিতে হবে, আপনি যে বিষয়ে লিখতেছেন বিস্তারিত কম্পোজ মেইলের জায়গায় আপনার বিস্তারিত লেখাটা লিখবেন এবং সংক্ষিপ্ত আকারে সাবজেক্ট লিখে দিবেন। আমি আর এটি পুনরায় লিখতেছি না, আমি সরাসরি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিভাবে পিকচার সেট করবেন বা কোনো ভিডিও অডিও এগুলো কিভাবে সেট করবেন তা দেখিয়ে দেওয়ার জন্য। অ্যাটাচড ফাইল নামে একটি লেখা রয়েছে, এই অ্যাটাচড ফাইলে আমাকে ক্লিক করে নিতে হবে। আমি অ্যাটাচড ফাইলে ক্লিক করে দিচ্ছি। অপশনে উপরের দিকে আবার দেখুন লেখা রয়েছে এই যে অ্যাটাচড ফাইল যে অপশনটি রয়েছে, এই যে ফাইল সেন্ড করার অ্যাটাচড ফাইল, এই জায়গায় আমার ক্লিক করে দিতে হবে। আমি অ্যাটাচড ফাইলে আবার পূর্বের ন্যায় ক্লিক করে দিচ্ছি। দেখুন এই জায়গাটাতে আমি ক্লিক করে দিচ্ছি ফাইল পিকচার ভিডিও সেন্ড করার জন্য। এখানে ক্লিক করার পরে একটু লোড নিয়ে এরকম আমার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। আমাকে গ্যালারিতে নিয়ে এসছে। এখন আমি যদি ইমেজ পাঠাতে চাই তাহলে ইমেজে আমি সিলেক্ট করে দেব, যদি ভিডিও পাঠাতে চাই তাহলে ভিডিও সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমরা ভিডিও দিতে পারবো। আমি এখানে কোনো ভিডিও দিচ্ছি না, একটা পিকচার সেট করে দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পিকচারটি পাঠাবেন। ঠিক একই নিয়মে আপনারা ভিডিও পাঠাতে পারবেন। অডিও উপরে দেখুন অডিও লেখা, তারপরে ভিডিও লেখা। এই জায়গায় অডিওতে ক্লিক করলে অডিও আসবে, ভিডিওতে ক্লিক করলে ভিডিও আসবে। আমি একটা পিকচার সিলেক্ট করে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে একটি পিকচার না, আমরা একসঙ্গে অনেকগুলো পিকচার পাঠাবো। তাহলে অনেকগুলো পিকচার একসঙ্গে পাঠানোর জন্য আপনাকে যা যা করতে হবে, এই যে আবার এই যে আইকনটা দেখতে পাচ্ছেন অ্যাটাচড ফাইলের যে আইকনটা, এখানে ক্লিক করে দিতে হবে। দিয়ে পূর্বের ন্যায় আবার আমাদের ওই যে অ্যাটাচড ফাইল লেখাটা রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে। আমি আবার অ্যাটাচড ফাইলে ক্লিক করে দিলাম, দিয়ে একসঙ্গে 2টা বা 3টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার জন্য এই যে চেপে ধরে রাখতে হবে, যে পিকচারটা সেন্ড করতে চাচ্ছেন সেই পিকচারের উপর চেপে ধরে রাখবেন। দ্বিতীয় পিকচারটাও সিলেক্ট করে দিলাম। দেওয়া শেষ। উপরে দেখুন সিলেক্ট নামে লেখা রয়েছে, অর্থাৎ আমরা যেহেতু 2টি বা 3টি যখন পিকচার সিলেক্ট করব তখন সিলেক্ট লেখাতে ক্লিক করে দিতে হবে। আমি সিলেক্ট লেখাতে ক্লিক করা মাত্রই আমার 3টি পিকচার এখানে সুন্দর করে চলে এসছে। আপনি যদি 10টি পিকচার দিতে চান বা কোনো ভিডিও দিতে চান ঠিক একইভাবে সিলেক্ট করে নেবেন, বা কোনো অডিও দিতে চান একইভাবে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই যে সেন্ড আইকনটা দেখতে পাচ্ছেন, এই সেন্ড আইকনে ক্লিক করে দেবেন। তাহলে খুব সহজেই আপনার মেইলটি সেন্ড হয়ে যাবে আপনার ফ্রেন্ডের কাছে বা যাকে পাঠাতে যাচ্ছেন। আমি সেন্ড আইকনে ক্লিক করা মাত্রই নিচে দেখুন সেন্ডিং লেখা দেখাচ্ছে, এবং আপনি যদি ক্যান্সেল করে দিতে চান তাহলে বাম পাশে আমরা ক্যান্সেল করব না, সেন্ড হয়ে যাক। মেইলটি আমার সেন্ড হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে খুব সহজে আপনাদের মেইলটি সেন্ড করে নিতে পারবেন। আশা করি এই টিপ অ্যান্ড ট্রিক্সটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।